ডাক্তার ছাত্র ছাত্রী যারা প্রতিবাদ করছে, যারা মিটিং করছে, মিছিল করছে সুন্দরভাবে, ওই প্রতিবাদকে আমি 100% সমর্থন করছি। কিছু মানুষ ঘোলা জলে মাছ ধরতে বেরিয়ে পড়েছে। কিছু মানুষ এই মেয়েটাকে নিয়ে, যে ডাক্তারটাকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে, তাকে সামনে রেখে বাংলায় অরাজকতার করা বিরাট চক্রান্ত করছে বলে আমি মনে করি। আরজি করে যে ঘটনা ঘটেছে, যে একটা ডাক্তার মেয়েকে যেভাবে মারা হয়েছে, যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদের কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তাঁর প্রশাসন ওইটাকে দেখছিল, এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজেও সিবিআই দাবি করেছেন। খুব দুঃখের বিষয়, যেসব ডাক্তার ছাত্র ছাত্রী যারা প্রতিবাদ করছে, যারা মিটিং করছে, মিছিল করছে সুন্দরভাবে, ওই প্রতিবাদকে আমি 100% সমর্থন করছি। তার সাথে সাথে যে মেয়েটা মারা গেল, তার পরিবার বর্গকে, তার মা বাবাকে কিভাবে সমবেদনা জানাবো সে ভাষা আমার মুখে নাই। কিন্তুটা কি, কিছু মানুষ ঘোলা জলে মাছ ধরতে বেরিয়ে পড়েছে। আমি এর আগে বলেছিলাম, মুখ্যমন্ত্রী কি বলেছে আমার দেখার দরকার নেই। আমি আজ থেকে 5-6 দিন আগে বলেছিলাম, আমি ছাত্র ছাত্রী যারা ধর্নায় বসে যে প্রতিবাদ করেছে তাদের কাছে আমি দাবি রেখেছিলাম এবং তাদের প্রতিবাদকে আমি সমর্থন করেছিলাম। তার সাথে সাথে আমি ডাক্তার যারা পড়াশোনা করছে, যারা ধর্নায় বসেছে, প্রতিবাদ করছে, তাদের উদ্দেশ্য বলেছিলাম আমার ভয় হচ্ছে। কিসের ভয়? ওনাদের মাঝে কিছু দুষ্কৃতী, সমাজ বিরোধী, তারা বাংলাকে অশান্ত করার জন্য, আসল তথ্যটাকে লুপাট করার জন্য তারা ওখানে গিয়ে তাদের মাঝে থেকে বিরাট অশান্তি করবে। অশান্তি করে দোষটা কিন্তু ডাক্তার ছেলে মেয়েদের কাঁধে চাপিয়ে দেবে। সেটি হয়েছে। এটা আমি 4-5 দিন বলেছিলাম। সিবিআই তদন্ত করছে, তাদের প্রতি আমাদের ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, সত্যটা উঠে আসবে, এটা আমরা আশা করছি। কিন্তু কিছু মানুষ তারা বাংলায় এই মেয়েটাকে নিয়ে, যে ডাক্তারটাকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে, তাকে সামনে রেখে বাংলায় অরাজকতার করা বিরাট চক্রান্ত করছে বলে আমি মনে করি। ঠিক বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, কোটা আন্দোলনকে নিয়ে বাংলাদেশের ছেলেমেয়েরা আন্দোলন করছিল, সুন্দর আন্দোলন করছিল, তাদের মাঝে কিছু সমাজ বিরোধী দুষ্কৃতী তারা ঢুকে গিয়ে অশান্তি করেছে, ভাঙাভাঙি, জ্বালাজালি করেছে। আমরা চাই এই মেয়েটা ন্যায্য বিচার পাক। কিন্তু বলুন তো, এই যে ভাঙাভাঙি হচ্ছে, এই গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এই পুলিশের ভ্যান জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মেডিসিনকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, এতে কাদের লস? এটা তো পাবলিকের লস। এই লস করে কি করতে চাইছে, কি বুঝাতে চাইছে? তার সঙ্গে যে ডাক্তার মেয়েটা, সে আমার মেয়ের মতন, আমার বোনের মতন, সে তো চলে গেছে, তার বিচারের আশায় বাংলার মানুষ তাকিয়ে আছে। তাকে কেন্দ্র করে হসপিটালগুলো বন্ধ হয়ে যাবে, রোগীগুলো সেবা পাবে না,
আমার কানে যেটা পড়েছে, রুগীগুলো সেবা না পাওয়ার জন্য অনেক রুগী মারাও যাচ্ছে, ট্রিটমেন্ট পাচ্ছে না, ছুটি নিয়ে চলে যাচ্ছে। প্রতিবাদ আছে, ঠিক আছে, প্রতিবাদ আছে, কিন্তু এই যে রুগীগুলো মারা যাচ্ছে, যা ট্রিটমেন্ট পাচ্ছে না, এরা কি মানুষ নয়? এরা কি মানুষ নয়? আমি শুনলাম একটা হার্টের রুগী, সে হসপিটালে গেছে, ডাক্তার নাই, একদিন দুদিন পরে সে মারা যায়। যেমন এই মেয়েটাও মানুষ, এইটাও মানুষ, কিন্তু ডাক্তার যে মেয়েটা মারা গেছে, এ খুব দুঃখজনক মৃত্যু। আমি আপনার মিডিয়ার মাধ্যমে যেসব ডাক্তাররা প্রতিবাদ করছে, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রতিবাদ করুন। আপনাদের পাশে আমিও আছি, বাংলার মানুষ আছে।